আমি না ভোট দিব, আমার পয়সা নাই সরকারের কাছে, আমি কর দেই নাই বা আপনি দেন নাই বা আপনি দেন নাই, আমি তো নায়ের পক্ষে, নায়ের পক্ষের লোকের টাকা হ্যাঁ পক্ষে খরচ করছেন কেন আপনি? একটা সিম্পল একটা জবাব আছে। একজন বিশিষ্ট বুদ্ধিজীবী বলছেন যে উনি তো না ভোটের পক্ষে, উনি না ভোটের পক্ষে, তাহলে ওনারও তো ট্যাক্সের পয়সা আছে এর মধ্যে, তাহলে ওনার ট্যাক্সের পয়সা দিয়ে কিভাবে প্রচার চালাবে? তো এই দেশে ভাই কোটি কোটি মানুষ আছে পরিবার পরিকল্পনার বিরুদ্ধে, তো সরকার পরিবার পরিকল্পনার প্রচার কিভাবে চালায়? পরিবার পরিকল্পনা সামগ্রী কিভাবে ভর্তুকিতে বিক্রি করে? আবার সে যদি বলে আমি এর বিরুদ্ধে, যারা স্মোক করে, যে সরকার বিজ্ঞাপন দেয় যে ধূমপান করবেন না, শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, যে তাহলে যে ধূমপান করে তার সে তো ট্যাক্স দেয়। তো এগুলো রেটরিক, এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। দুনিয়ার সমস্ত জায়গায় যখনই রেফারেন্ডাম হয়, রেফারেন্ডামের ক্ষেত্রে গভর্নমেন্টের কোনো না কোনো একটা অবস্থান থাকে। দেখেন যেটা ট্যাক্স পেয়ারের পয়সার কথা বলেন, ব্রিটেনে শুধুমাত্র লিফলেট ছাপানো হয়েছে 9 পাউন্ডের। ওই সময় 2,75,00,000 লিফলেট, 14 পৃষ্ঠার লিফলেট বিতরণ করছে ডেভিড ক্যামেরনের সরকার ঘরে ঘরে, যে যদি ব্রেক্সিট হয় এই ক্ষতি হবে, রিমেনের পক্ষে থাকো। রিমেন হেরে গেছে, শেষ, সরকারের পক্ষ হেরে গেছে। কিছুদিন আগে চিলিতে গণভোট হয়েছে, এর আগে টার্কিতে গণভোট হয়েছে। গণভোটের পক্ষে কি কি? এখন বিষয়টা হচ্ছে যে এই গণভোট সঙ্গে ইউনূস সরকারের কোনো লেনাদেনা নাই ভাই। এই গণভোট 12 তারিখ হইল, 12 তারিখ হওয়ার পরে ম্যাক্সিমাম অ্যাজ পার গ্যাজেট ধরেন যে 15 তারিখের মধ্যে রেজাল্ট হইতেই হবে আইন অনুযায়ী। 14 তারিখের মধ্যে রেজাল্ট হইলে 16 তারিখের মধ্যে নতুন এমপিদের শপথ হইতেই হবে। নতুন এমপিদের শপথ হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে সরকার বিদায় নেবে। তার মানে এই সরকার আয়ু সর্বোচ্চ 20 তারিখ পর্যন্ত। 21শে ফেব্রুয়ারি আমরা নতুন সরকারের অধীনে দেখব। তো যেহেতু 21শে ফেব্রুয়ারি ছুটি, হয়তো ছুটির আগের দিনে নতুন সরকার ফর্ম হয়ে যাবে। তো এই সরকারের সঙ্গে, এই সরকারের থাকা না থাকা, এই সরকারের বাঁচা মরা লাভ ক্ষতি কিছুই তো গণভোটের সঙ্গে জড়িত না। যেহেতু জড়িত না, সেই তো কনফ্লিক্ট অফ এই প্রশ্নটা কেন আসলো? কারণ সে নায়ের বিপক্ষে, আর কিছু না। সে সংস্কার চায় না, সে চায় যে এস্টাবলিশমেন্ট থাকুক, সে সংস্কার চায় না। আচ্ছা আমরা বলেন তো, যে আমি এই প্রশ্নের উত্তর দিতে সব জায়গায় কমফোর্টেবল ফিল করি, যে এইখানে কোন কোন সংস্কারটা আপত্তিকর একটা বলেন, তারপরে আমি বলি কোনটা আপত্তিকর। আমি আপনার ধরাই দিচ্ছি, টোটাল 48টা প্রস্তাব যেগুলোতে সংস্কার হবে। এক হুজুর সাহেব বয়ান করতেছে যে এই সংস্কার হইলে বিসমিল্লাহ চলে যাবে, শেষে ধর্মতে নামছে। এই সংস্কার হইলে রাষ্ট্র ধর্ম চলে যাবে, এগুলো সব ঢাহা মিথ্যা। এই সংস্কার হইলে এই মূলনীতি থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস চলে যাবে। আপনি পড়েন ভাই, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নাম্বার 2 এবং 3 পড়েন। ক্লিয়ার কাট বলা হয়েছে যে সংবিধানে বিসমিল্লাহ থাকিবে। তারপরে 3 নম্বর ক্লিয়ার কাট বলা হয়েছে যে তারা 91টা দেশে সংবিধানকে অ্যানালাইসিস করছে, এর মধ্যে 39টা দেশে রাষ্ট্রধর্ম আছে। তো কমিশন বলছে যে রাষ্ট্রধর্ম থাকুক, আলাপ শেষ।